আমি ওনাকে বললাম যে ভাই আমাকে 3,000 টাকা তেল দেন, আমি যেন যমুনা সেতু পর্যন্ত যেতে পারি। সে তেল থাকা অবস্থায় সে বলতেছে তেল নাই। এটা বলতেছে লোকা আপনার পাবনা সদরে মানে পাবনা সদরে বলতেছে যে আপনাদের তেল নাই। তেল নাই, থাকা অবস্থায় বলতেছে নাই। টাকা পর্যন্ত দিতে যাচ্ছি, না না, তা আমি কি করব? অবশ্যই যেরকম আপনার বগুড়া বাস স্ট্যান্ড, বগুড়া বাস টার্মিনালের সাথে একটা পাম্প আছে, পাম্পটা হলো রূপালী পাম্প মনে হয়, সম্ভবত পাম্পটার নাম আমার খেয়াল নাই। বাস টার্মিনালের সাথে ওদের নিজস্ব গাড়ি তেল দিচ্ছে। আমার গাড়িতে সর্বোচ্চ গেলে 10টা তেল ঢুকবে, হয় তেল দিবে না, তেল নাই, তেল নাই। রাজধানীতে আসলে যতটুকু তেল প্রয়োজন পাচ্ছেন না। রাজধানীতেও ঢাকা সিটির ভিতরেও যেরকম আমি কালকে ঢুকলাম, তেল দিবে না, বন্ধ। এয়ারপোর্টের পাম্পের তেল বন্ধ, পাম্প বন্ধ। তারপরে কালিয়াগুড়ে পাম্প বন্ধ, তেল নাই, থাকা অবস্থায় দেয় না। কেন দিচ্ছে না কি মনে যেরকম আপনার চাক্ষুষ প্রমাণ দিব, আপনি এখন যান গাজীপুরা থেকে ভোট বাজারটা পার হয়ে যে পাম্পটা পাবেন, আপনি সাইনবোর্ডের যে পাম্পটা পাবেন, আপনি পাম্পে যান, তেল আছে কিন্তু তেল দিবেন আপনাকে। মানে এটা কেন আপনার কাছে কি মনে হচ্ছে এটা? তেলের দাম বাড়বে, ওরা ওই হিসাব করে তেল মজুত করে রাখছে। তার মানে এখানে সিন্ডিকেট। সিন্ডিকেট।